দিয়ে সমস্যর একবার বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহ। সম্মানিত ভাইরা আমার, আমরা সর্বশেষ উম্মত, মগর আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, ঠিক না ভাই? ঠিক। আমরা সর্বশেষ উম্মত, কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের পূর্বেকার সকল উম্মতগুলো আমাদের চাইতে আয়তনে লম্বা ছিল, ঠিক কিনা? আমাদের চাইতে আয়তনে পার্শ্বে মোটা ছিল। হযরত আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা ছিলেন, সুবহানাল্লাহ বলেন। কত হাত? আচ্ছা, ওনার বিবি হলো হযরতে হাওয়া, আমাদের মা। উনি অন্তত ৫৫ হাত না হলে স্বামী স্ত্রী কি মেসেজ হবে? কথা বলেন, হবে? এক হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন, জান্নাতের ভিতরে একটি বড়ই হবে মোটকার মতো। মোটকা চিনেন? জান্নাতের ভিতরে একটি আপেল হবে মোটকার মতো, একটি বড়ই গাছের পাতা হবে হাতির কানের মতো। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি তো বাঙালি, আমিও বাঙালি। আমাদের অন্তরে দ্বন্দ্ব, যদি মোটকার মতো একটা বড়ই হয়, আমাদের ১.৫ ইঞ্চি মুখের ছিদ্র দিয়ে খাবো কিভাবে? সমস্যা আছে না নাই? আজকে তো পুরা বড়ইটাকে আমরা মুখে ঢুকিয়ে দিই। তাহলে এত বড় বড়ই যদি হয়, এই বড়ইটা আমরা খাবো কিভাবে? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহর হাবিব রহমতের নবী হাদিসের ভিতরের ব্যাখ্যা দিয়ে গেলেন, উম্মত আমার, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু ৬০ যিরাআ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৮০ হাত লম্বা, ৬০ হাত লম্বা আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তান যেগুলি বানা বেটে, সাইজ যেগুলির দুর্বল, যেগুলির সাইজটা ক্লোজ, এমন ছোট্ট মানুষগুলা ১ হাত ২৪ ইঞ্চি ৩২ ইঞ্চি বক্তা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মানুষগুলো আল্লাহর ফজলে, আমলের কারণে, রহমতের নবীর সুপারিশের মাধ্যমে যদি ঈমান ইসলাম শিরিক মুক্ত থাকে, বিদআত মুক্ত থাকে, বাতিলের কাছে যদি বিক্রি না হয়, খ্রিস্টানদের কাছে যদি বিক্রি না হয়, এই মানুষগুলোর জন্য পেয়ারা রহমতের নবী সুপারিশ করে এই মানুষগুলোকে যখন জান্নাতে নিবে, এই মানুষগুলি বাবা আদমের ন্যায় আবার জান্নাতের ভিতরে ৬০ হাত লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, ৬০ হাত যদি আপনি লম্বা হয়ে যান, আমি যদি ৬০ হাত লম্বা হয়ে যাই, তাহলে জান্নাতের ভিতরে আমাদের মুখটা কি এখন ১.৫ ইঞ্চি আছে এমন থাকবে না বড় হবে? কথা বলুন না কেন, বড় হবে কি হবে না? আমাদের মুখটাও অন্তত পক্ষে ২-১ ফুট তো হবে কি হবে না? কম পক্ষে ১-২ ফুট হবে। এই ১-২ ফুট মুখ দিয়ে মোটকার মতো বড়ি খাওয়া সম্ভব কি সম্ভব নয়? এই জন্য মুসলমান ভাইরা আমার, এমন পদ্ধতিতে দুনিয়াতে চলতে হবে যেই পদ্ধতিটা আল্লাহর নবীর পদ্ধতির সাথে মিলে যায়, আল্লাহর নবীর আদর্শের সাথে মিলে যায়, আল্লাহর নবীর সুন্নাতের সাথে মিলে যায়, আল্লাহর নবীর চেহারার সাথে মিলে যায়, আল্লাহর নবীর কর্মের সাথে মিলে যায়, আল্লাহর নবীর ব্যবসার সাথে মিলে যায়, আল্লাহর নবীর ইমামতির সাথে মিলে যায়, আল্লাহর নবীর সমাজনীতির সাথে মিলে যায়, আল্লাহর নবীর রাষ্ট্রনীতির সাথে মিলে যায়, আল্লাহর নবীর পারিবারিক জীবনের সাথে মিলে যায়। এই মিলার কারণে বন্ধু তোমার কি হবে? আল্লাহর নবী কিয়ামত
কিয়ামতের মাঠে আপনাকে আমাকে টেনে কাছে নিবে, হাউজে কাউসারের দ্বারা আপনাকে এমন এক পেয়ালা পানি পান করিয়ে দিবে, যেই এক পেয়ালা পানি পান করার কারণে কিয়ামতের মাঠটা অন্য হাদিসের ভিতরে এসেছে 50,000 বছর লম্বা হবে। যদি আপনি হিসাব দেওয়ার জন্য 50,000 বছর সময় লেগে যায়, আল্লাহর ফজরে দ্বিতীয়বার আপনার আমার আর পিপাসা লাগবে না। নারে তাকবীর! এই নবীকে আমরা মোহাব্বত করতে চাই কি চাই না? চিল্লাই বলেন, চাই কি চাই না? এই নবীর আদর্শ মতো চলার জন্য আমরা প্রস্তুত আছি কি নাই? এই নবীজি এমন নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা চেষ্টা করেছে, অন্য নবীরা আল্লাহর কাছে প্রার্থনা করেছে, অন্য নবীরা আল্লাহর কাছে আরজি পেশ করেছে। যেই নবীর নাম শুধু বাংলাদেশের মসজিদের ওয়ালে নাই, যেই নবীর নাম শুধু আরব কান্ট্রির মসজিদ মাদ্রাসার ক্যালেন্ডারে নাই, যেই নবীর নাম লোহে মাহফুজের ভিতরে, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, লোহে মাহফুজ এটা সিদরাতুল মুনতাহার আরো উপরে, ওখানে অন্য কোন নবীর নাম লিপিবদ্ধ নাই, কিন্তু একজন নবীর নাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? तकबीर में कलिमा में नमाज़ू में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। ও মুসলমান বন্ধুরা আমার, এই চট্টগ্রাম জাউতলা মসজিদ এত বড় এত সুন্দর, মার্বেল পাথর দিয়ে এই এলাকার মানুষ মসজিদ নির্মাণ করেছে। এই জাউতলা গত 2-3 ঘন্টা পূর্বে সলাতুল ইশার আযান দিয়েছে। সর্বপ্রথম আল্লাহর নাম বলার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছে, এর পরের বাক্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? নবীর নাম আছে না নাই? আজানের ভিতরে আল্লাহর নাম, আজানের ভিতরে নবীর নাম আছে না নাই? ইকামতের ভিতরে আল্লাহর নাম, ইকামতের ভিতরে নবীর নাম আছে না নাই? ও মুসলমান বন্ধুরা আমার, আত্তাহিয়াতুর ভিতরে আল্লাহর নাম, আত্তাহিয়াতুর ভিতরে নবীর নাম, দুরূদ শরীফের ভিতরে আল্লাহর নাম, দুরূদ শরীফের ভিতরে নবীজির নাম, কালিমার ভিতরে আল্লাহর নাম, কালিমার ভিতরে নবীজির নাম আছে না নাই? तकबीर में कली माँ में नमाज़ू में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। সৌদি আরবের বাইরা যারা হজ করার জন্য গেছেন, বাইতুল্লাহর গেটের ভিতরে, ওয়ালের ভিতরে, বিভিন্ন ফিলারের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আজ একদল বের হয়েছে, কয় নবীর নাম থাকা যাবে না আল্লাহর নামের সাথে। আছে না নাই? অথচ তারা এক্সাম্পল দেয়, সৌদি আরবকে ফলো করে। অথচ সৌদি আরবের ফিলারগুলিতে আমি নিজের চোখে দেখলাম, সৌদি আরবের বাউয়া বা মানে গেটের ভিতরে আমি নিজের চোখে দেখলাম। আপনি হাজী সাহেব, আপনি ওমরা করেছেন, আপনিও দেখেছেন, আপনি সৌদি প্রবাস জীবন কাটিয়েছেন, আপনিও নিজের চোখে দেখেছেন। সৌদি আরবের সমস্ত জায়গার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার ভিতরে আল্লাহর সাথে আছে না নাই? তাহলে তারা সৌদি আরবের দোহাই দিয়ে এই কথা বলাটা সঠিক না ভণ্ডামি? আর জোরে বলেন, ভণ্ডামি কি ভণ্ডামি না? আচ্ছা, কোন মানুষ যদি বলে, যদি কেউ হজ করে,
কি করে কর না, হজ করলে সওয়াব আছে না নাই? কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল হজ। কি নাম? কি নাম বলেন না? সূরাতুল হজের নামে সূরা আছে। আল্লাহ বলে ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আমি আল্লাহর জন্য তোমরা হজ করো, উমরা করো। ও আল্লাহ, হজের দ্বারাই কি সওয়াব হবে? আল্লাহ তাআলা আল্লাহর হাবিব আপনার আমার নবী বলে ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুরি জাযা ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলে যারা কবুলি হজ করবে জান্নাত দেওয়া ছাড়া তাদের আর কোনো প্রতিদান হতে পারে না। সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য হজ করতে আমরা রাজি আছি না নাই? কিন্তু কোন পীর সাহেব যদি ফিরের নাম ব্যবহার করে যদি বলে কোন মুসলমান যদি একবার হজ করে 1,60,00,000 কবিরা গুনাহ তার আমল নামা হবে, জোরে বলেন, এটা ফির নাকি বেঈমান? এটা ফির না বেঈমান? এটা ফির না বেঈমান? আল্লাহর নবী হজ করছে কি করে নাই? আল্লাহর নবী সপ্তম হিজরি বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল মাগাজি, আমি গত সপ্তাহে পড়ছি বাবু সুলহিল হুদাইবিয়া। আল্লাহর নবী হুদাইবিয়ার সন্ধিতে উমরা করার জন্য মক্কার দিকে রওনা দিছে। আল্লাহর নবীকে হুদাইবিয়া নামক স্থানে কাফির বেঈমানরা রাস্তার ভিতরে ব্রেকেট দিয়ে আল্লাহর নবীকে আটকায় দিয়েছে। নবীর 2 চোখ দিয়ে জার জার করে পানি পড়ে। হায় রে বাইতুল্লাহ, আমার মাতৃভূমি আমি ছেড়ে আসলাম ইসলামের কারণে। আল্লাহর নবীর সম্পদ তো বাবা আব্দুল্লাহর ছিল কি ছিল না? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব বহু সম্পদের মালিক, কিন্তু এই সম্পদগুলি, বাড়িগুলি, ঘরগুলি, মাতৃভূমি, আল্লাহর নবী যখন হিজরত করার জন্য মদিনার দিকে আল্লাহর আদেশ রওনা দিলে আবু বকর বলে দুনিয়ার মানুষ আমি কিছুক্ষণ পরে পরে নবীদের দিকে তাকাই। আল্লাহর নবী মক্কার দিকে তাকাইয়া 2 চোখের পানি জার জার করে পড়ে। বন্ধু, বাংলাদেশ আমার আপনার মাতৃভূমি, একটা স্বাধীন দেশ, আল্লাহর বড় নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? আজকে রোহিঙ্গা মুসলমানগুলোকে জিজ্ঞেস করেন পরাধীনতার কষ্ট কত বেদনাদায়ক। আজকে সিরিয়ার মুসলমানগুলোকে জিজ্ঞেস করেন, আজকে ইয়েমেনের মুসলমানগুলোকে জিজ্ঞেস করেন, আজকে ফিলিস্তিনের মুসলমানগুলোকে জিজ্ঞেস করেন, আজকে আফগানের মুসলমানগুলোকে জিজ্ঞেস করেন পরাধীনতার কত মারাত্মক। আমরা 5 ওয়াক্ত নামাজ এত বড় কেন্দ্রীয় জামে মসজিদে আপনারা পড়েন, কোনো বাধা নাই। এই স্বাধীন দেশ আল্লাহ পাকের বড় নেয়ামত। 1971 সালে এই বাংলার বীর পুরুষেরা, মুক্তিযোদ্ধারা, আপনার আমার মা বোনেরা, আপনার আমার বাবা চাচার গোষ্ঠীরা এই দেশকে স্বাধীন করে রক্ত দিয়েছে। এদের দিন কখনো ভোলা যাবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু কোন কুলাঙ্গার, কোন নাস্তিক বেঈমান যদি মুক্তিযুদ্ধের এই 90% মুসলমানের দেশে বঙ্গবন্ধুর মরহুম শেখ মুজিবুর রহমান, যিনি ইসলামী ফাউন্ডেশন কায়েম করেছে, যিনি টঙ্গীর ইস্তেমার মাঠ মুসলমানের সম্মেলন করার জন্য দিয়ে গেছে, যিনি বাংলাদেশের ভিতরে অনেক মসজিদ উদ্বোধন করেছে, উদ্বোধনকে শেখ মুজিবুর রহমান, নেম প্লেটে লেখা আছে এই শেখ মুজিবুর রহমান। কবরের ভিতরে আমরা দোয়া করি স্বাধীনতার স্থপতিকে আল্লাহ যেন কবরের ভিতরে শান্তি দেয়। কিন্তু ওনার স্বাধীনতার দোহাই দিয়া এই দেশকে যদি আজান বন্ধ করতে চায়, নামাজ বন্ধ করতে চায়, কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, ইসলামকে বন্ধ করতে চায়, দাড়ি টুপিকে বন্ধ করতে চায়, আল্লাহর নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, আল্লাহর নবীর বিরুদ্ধে
ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দেয়, এরা স্বাধীনতার শত্রু, এরা বঙ্গবন্ধুর শত্রু, এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা বাঙালি সত্তার শত্রু, এরা মুসলমানের শত্রু, এরা আল্লাহর শত্রু, এরা রহমতের নবীর শত্রু। এই দেশে 90% মুসলমানের, যেই দেশে সকালবেলায় আজানের ধ্বনিতে প্রভাত হয়, আবার মাগরিবের আজানের ধ্বনিতে সন্ধ্যা হয়, এই দেশে এদের থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরা আমার, বঙ্গবন্ধু ওয়াজ শুনেছে, ইদানিং ফেসবুকে ছবি আসে কি আসে না? শেখ রাসেল ছোট মানুষ, তাকে পাশে মুজিব কোট গায়ে দিয়ে বসাইয়া টুপি মাথায় দিয়ে বাপ বেটা ওয়াজ শুনতেছে। চট্টগ্রামের প্রশাসনকে ধন্যবাদ জানাই। এই কোরআনের মাহফিলগুলি যদি থাকে তাহলে পুলিশের অনেক ডিউটি কমে যাবে। ঠিক কিনা? এই আলেম ওলামা যদি বলে বাবা ইয়াবা খাইবা না, গাঞ্জা খাইবা না, মদ খাইবা না, মা বাবার সাথে বেয়াদফি করবা না, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, আপনার সন্তানটা ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন, ভালো হবে না খারাপ হবে? আপনাদের ইমাম সাহেব এই এলাকার ভিতরে আজ বহু বছর, পাশের ইমাম সাহেব আজ বহু বছর, এই মাদ্রাসা আজ বহু বছর, কোন হুজুর কি কোনদিন আপনার সন্তানের হাতে অস্ত্র তুলে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন, তুলে দিয়েছে? কোনদিন কি আপনার সন্তানকে বলেছে যে তুমি প্রিজিং করো, তুমি টেন্ডারবাজি করো, তুমি তোমার মা বাবার সাথে বেয়াদবি করো, তুমি অবৈধ পন্থায় টাকা ইনকাম করো, যত টাকা হবে তত সম্মান হবে? কোনদিন বলে নাই। বলেছে এমন কথা যেই কথার কারণে আপনার ছেলে আল্লাহর জান্নাতে যাবে। চিল্লাই বলেন ঠিক কিনা? এটা কি আপনাদের হিতাকাঙ্ক্ষী না শত্রু? কথা বলেন, হিতাকাঙ্ক্ষী না শত্রু? আপনাদের খায়ের খা এই বুঝটা আপনাদের আসে, অন্যদেরও যেন আসে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে নবীজিকে পেয়ে আপনারা খুশি না বেজার? চিল্লাই বলেন, খুশি না বেজার? আল্লাহর নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত, আল্লাহর নবীর উম্মত আমরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে বিভিন্ন আয়াতের ভিতরে নবীর গুণগান বর্ণনা করেছে। শুধু কোরআন শরীফে নয়, মূসা নবীর কিতাব তাওরাতের ভিতরে, দাউদ নবীর কিতাব জাবুরের ভিতরে, ঈসা নবীর কিতাব ইনজিল কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগত সামনে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আলোচনা করেছে। তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার আমার নবীর নাম ছিল। তাওরাত কিতাবে যত না ঈসা মূসা নবীর নাম ছিল, তার চাইতে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, হেরে দুনিয়ার মানুষ, আমার নবীর বিরুদ্ধে বিশ্বের যেই কোনো প্রান্ত থেকে নবীর বিরুদ্ধে কুৎসার ব্যঙ্গ রচনা করা হবে, আমার নবীর দাম কিঞ্চিত পরিমাণ কেউ কমাইতে পারবে না, আরো বাড়বে। ঠিক কিনা? ফ্রান্সের মতো এই ম্যাক্রো প্রধানমন্ত্রী, নবীর দুশ্মন সাতেমে রাসূল, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবতার অগ্রনায়ক, আল্লাহর সৃষ্টিকুলের ভিতরে সব চাইতে দামি, নবীদের সরদার, নবীদের ইমাম, যিনি কিয়ামতের মাঠে শাফাআতে কুবরার মালিক হবে, জিনার হাতে কিয়ামতের মাঠে হাউজে কাউসার থাকবে, লিওয়াউল হামদ থাকবে, আল্লাহর প্রশংসার পতাকা থাকবে। এই রহমতের নবীর ব্যঙ্গ এঁকেছে ফ্রান্স, আল্লাহর নবীর বদনামি করেছে মুসলমান। আপনাদেরকে প্রশ্ন করি, এই ব্যঙ্গ করার কারণে
আল্লাহর নবীর সম্মান কমে নাই, কোটি কোটি গুণ বাড়ছে। বলেন ঠিক কিনা? যেই যুবক মাসে একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে উচ্চারিত করতো না, ফ্রান্সের ওই ঘটনার পরে এই যুবক তার ফেসবুকে রাত্র দিন শুধু নবীর গুণগান লিখে স্ট্যাটাস দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর নাম পুরা ওয়ার্ল্ডের ভিতরে যে ইহুদি খ্রিস্টানদের কানে এখনো পৌঁছে নাই, তাদের কানেও পৌঁছেছে। এরে দুনিয়ার নাস্তিক বেঈমানেরা, এরে নবীর দুশমনেরা, আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক। এরে আমি আমার নবী মুহাম্মদের আলোচনা এত উঁচু করব, এত উঁচু করব, দুনিয়ার কোনো পাখি এত উপরে উঠতে পারে না, কোনো ফেরেশতা এত উপরে উঠতে পারে না, কোনো মাখলুক এই সীমানা পর্যন্ত পৌঁছতে পারবে না যেই পর্যন্ত আমি আমার নবীর আলোচনা পৌঁছাবো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, বিশ্বের এমন কোনো ভাষা নেই, বিশ্বে বর্তমানে 210টার মতো দেশ আছে, 60টার কাছাকাছি মুসলিম রাষ্ট্র রয়েছে। মুসলিম রাষ্ট্রগুলি বাদ দেন, খ্রিস্টান রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, বৌদ্ধদের দেশ, হিন্দুদের দেশ, মগদের দেশ, এমন কোনো দেশ নাই যেখানে আল্লাহর নবীর জীবনীর বই লাইব্রেরিতে নাই। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে এমন কোনো ভাষা নেই যেই ভাষাতে মুহাম্মদের আলোচনা নেই। আল্লাহর নবী এমন কোন অক্ষর দুনিয়াতে পাওয়া যাবে না যে অক্ষর দিয়ে আপনি নবীর গুণগান করবার পারবেন না। আপনি যদি একটা আলিফ টান দেন, এরে আপনি বলেছেন আলিফ, আলিফ দ্বারা আমার প্রশংসা হবে না, আলিফ দ্বারা আপনার প্রশংসা হবে না, কিন্তু আলিফ টান দিলে একজন মানুষের কোটি প্রশংসা হবে। তিনি হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু। আপনি যদি আলিফ টান দেন, আলিফের ভিতর থেকে গুনগুন করে একটা শব্দ বের হবে। আলিফ বলবে, রে মানুষ জানোনি, জানোনি আমি আলিফ কথা বলছি। আমার নবী হলো আহমদ, আহমদ মানে সব চাইতে প্রশংসিত মানুষ। আপনি যদি একটা বা টান দেন, অক্ষরটা বা, আরবি অক্ষরের দ্বিতীয় শব্দ কি বলুন না? বা। এরে বন্ধু, এই যে বাটা এখন আমার সাথে বললেন বা, বলার সাথে সাথে আপনার আমল নামাতে আল্লাহ তাআলা 10টা নেক লিখে দিয়েছে। এই জন্য কথা বললে সওয়াব আছে না নাই? সুবহানাল্লাহ যদি আওয়াজ দিয়ে ওয়াজের মাহফিলে বললেন সওয়াব আছে না নাই? আলহামদুলিল্লাহ বললে সওয়াব আছে না নাই? আল্লাহর নবী বলে যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান জমিনে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দিয়ে ভরপুর করে দেন। একবার যদি আলহামদুলিল্লাহ বলা হয়, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ একবার বললে কি সওয়াব হবে বন্ধু? আল্লাহর নবী বলে, উম্মত এই মিজানের পাল্লাটা কিয়ামতের ময়দানে কায়েম হবে। এখানে চট্টগ্রামের সীতাকুণ্ড মিরসরাই থেকে নিয়ে যত টেকনাফ পর্যন্ত যত পাহাড় আছে, যত আরব কান্ট্রির ভিতরে পাহাড় আছে, সমস্ত পাহাড়গুলি দিলে মিজানের পাল্লা নিচের দিকে নামবে না। এই দুনিয়ার 3 ভাগ জল 1 ভাগ স্থল, সমস্ত জল আর পানিগুলো দিলে ওই মিজানের পাল্লাটা নিচের দিকে ঝুঁকবে না। কিন্তু যদি একবার ইখলাস ওয়ালা আলহামদুলিল্লাহকে মিজানের পাল্লাতে উঠিয়ে দেওয়া হয়, মিজানের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য বন্ধুরা আপনি মনে করবেন না ওয়াজের ভিতরে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে বক্তার লাভ হয়। কথা কন ঠিক কিনা? বক্তার লাভ হয় না, বলনেওয়ালার লাভ হয়। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আপনি যদি বা টান দেন, বা বা কথা বলবে আমার নবী বাশীর। বাশীর মানে জান্নাতের সুসংবাদদাতা।
আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিছে কি দেয় নাই? জোরে বলেন, দিছে কি দেয় নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও বন্ধু, আপনি যদি তা টান দেন, আমার নবী হইল তাকী, সব চাইতে বড় মুত্তাকি, পরহেজগার। আমার নবীর মতো মুত্তাকি আর কেউ নাই। আমার নবীর মতো মুত্তাকি আদম নবী হবে না, আমার নবীর মতো মুত্তাকি ইব্রাহিম নবী হবে না, আমার নবীর মতো মুত্তাকি ইসমাইল নবী হবে না, আমার নবীর মতো মুত্তাকি ইয়াকুব নবী হবে না, ইউসুফ নবী হবে না, হযরতে সুলাইমান নবী হবে না, হযরতে দাউদ নবী হবে না। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আপনি যদি সা টান দেন, সা কথা বলবে আমার নবী আস-সাকিব, আন-নাজমুস সাকিব, পূর্ব আকাশের সবচাইতে আলোকিত তারকা যেই তারকা, এই তারকার নাম হলো সাকিব। তারকা বলবে, রে আমি হলাম তারকার রাজা, আর মুহাম্মদ হইল নবীদের রাজা। আল্লাহু আকবার বলেন। আপনি যদি জিম টান দেন, জিম, জিম কথা বলবে আমার নবী জামিল, আমার নবী সব চাইতে সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, ইউসুফ নবীর চাইতেও সুন্দর, সমস্ত নবীর চাইতেও সুন্দর, রাজপুত্রের চাইতেও সুন্দর, নায়কের চাইতেও সুন্দর, গায়কের চাইতেও সুন্দর, আমার নবী নূরানী চেহারার চাইতেও সুন্দর। এই সৌন্দর্যের কারণে কোটি লক্ষ লক্ষ সাহাবী আল্লাহর নবীর জন্য প্রাণ দেওয়ার জন্য রাজি। বলেন ঠিক কিনা? ওয়াজহুহু কাল বদরি আও শামসিদ দুহা সদরুহু মিশকাতু আনওয়ারির রাসূল। ওয়াজহুহু কাল বদরি আও শামসিদ দুহা সদরুহু মিশকাতু আনওয়ারির রাসূল। বন্ধু, নবীর চেহারাটা কেমন সুন্দর! আল্লাহর পাগল বলে, এরে নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। হায় হায়, পূর্ণিমার চাঁদের চাইতে তুলনা দিলে আমার নবীর দাম কমবে। আমার নবীর চেহারা তো পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। মুসলমান বন্ধুরা আমার, জনাব আরিফ সাহেব বয়ান করে গেল, আল্লাহর নবীর চেহারা দেখার পরে কোন বেঈমান, নবীকে হত্যা করার জন্য এসেছে যারা, নবীকে শহীদ করার জন্য যারা এসেছে, শুধু নবীর চেহারার দিকে তাকালে, আল্লাহর নবীর চেহারার মায়া দেখে নিজের গর্দানটা নবীর সামনে ঝুঁকিয়ে দিয়েছে। বলুন ঠিক কিনা? এমন সৌন্দর্য আল্লাহ নবীকে দিয়েছে। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ, আমাদের যুগের ভিতরে বিদ্যুৎ ছিল না, সৌর বিদ্যুৎ ছিল না, জেনারেটর ছিল না, লাইটিং ছিল না, কোনো টর্চ লাইট, হেজাক লাইট ছিল না, কোনো তৈল ছিল না, মাটির নিচে খনিজ সম্পদ ছিল, উত্তোলন করার কোনো মেশিন ছিল না, কোনো যন্ত্র ছিল না। আমাদের ঘরের ভিতরে যদি রাত্রিকালীন সময়ে সুইয়ের মতো কোনো ক্ষুদ্র জিনিস হেরে যেত, আমরা অপেক্ষা করতাম কখন আল্লাহর নবী নূরানী চেহারা নিয়ে ঘরের ভিতরে আসবে। আল্লাহর নবী যখন আয়েশার নামাজের পরে মসজিদে নববী থেকে আল্লাহর নবী যখন ঘরে তাশরিফ নিয়ে আন্তরে, আমরা নবীর চেহারার আলো দিয়া ওই সুইয়ের মতো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলা খুঁজে খুঁজে বের করে আমরা পেয়ে যেতাম। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। চট্টগ্রামের বন্ধুরা আমার,
আমার। আপনি যদি জিম টান দেন, জিম কথা বলবে আমার নবী জামিল। এরে বন্ধু, এত সুন্দর, এত সুন্দর, এই সৌন্দর্যের সাথে কোনো তুলনা হয় না। আল্লাহর নবীর দাঁতগুলি কেমন ছিল, এই আলোচনা এশারের পরে আপনাদেরকে করা হয়েছে। আল্লাহর নবীর দাঁতগুলা থেকে মণি মুক্তার চাইতে বেশি আলোক রশ্মি বের হতো রে। আল্লাহর নবী যদি আপনি হা টান দেন, হা হা কথা বলবে আমার নবী হামেদ। ও বন্ধু, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় থাকবে। শাইখুল হাদিস আলী উসমান সাহেব বয়ান কইরা গেছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বড় নারাজ, আল্লাহ তাআলা বড় গজবনাক, আল্লাহ তাআলা বড় রাগান্বিত অবস্থায় থাকবে। আল্লাহর রাগটা কেমনে কমবে বন্ধু? আল্লাহর নবী সিজদার ভিতরে পড়ে আল্লাহর প্রশংসা করা আরম্ভ করবে। এমন প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা করতে 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 আল্লাহ তাআলার হঠাৎ করে রাগটা একবারে পানি হয়ে যাবে। এরে বন্ধু, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর প্রশংসা। বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহর নবী বলে, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। পড়েন না ভাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলে, উম্মত, দুইটা শব্দ, দুইটা বাক্য, দুইটা ওয়ার্ড আমি তোমাদেরকে শিখাইয়া যাইছি। এই দুইটা ওয়ার্ড, এই দুইটা বাক্য পড়তে বড় সহজ। সুবহানাল্লাহ কন্না। খফিফাতানে আলাল লিসান, পড়তে বড় সহজ। হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ কোন? আল্লাহর কাছে বড় প্রিয়। সাকিলাতানে ফিল মিজান, কিয়ামতের দিন মিজানের পাল্লায় বড় ভারী হবে, বড় ওজন হবে রে বন্ধু। চট্টগ্রামের একেএস রড, KSRM যত রড আছে, গোটা ফ্যাক্টরি এক পাল্লায় তুললে এত ওজন হবে না। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই ওয়ার্ডটা পড়লে যত ভারী হবে। পড়তে রাজি আছেনই? কথা বলেন না কেন? পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন সুবহানাল্লাহিল আযীম। রে বন্ধুরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন 99টা রোগের ওষুধ। সুবহানাল্লাহ কোন? আজকে করোনা ভাইসাবের কারণে এত ভয় কেন? করোনা ভাইসাবকে এত ভয় করেন, কিন্তু এই আয়াতটা তো পড়েন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তো একবার মুখ দিয়ে বের হয় না। আল্লাহর নবী বলে এটা 99টা রোগের ওষুধ। এই রোগগুলোর ভিতরে তো ক্যান্সারও থাকতে পারে, করোনা মহামারীও থাকতে পারে বন্ধু। ফড়েন, আমল করা লাগবে, ওয়াজ শুনলে কাজ হবে না। কালকে যদি ফজর না পড়েন, ওয়াজে কোনো লাভ নাই। কালকে থেকে যদি মা বাবার সাথে সদ্ব্যবহার না করেন, ওয়াজ শুনে কোনো লাভ নাই। কালকে যদি কুফরি বিশ্বাসগুলো, ইসলামের বহির্ভূত বিষয়গুলো যদি না ছেড়ে দেন, ভণ্ড ফিরদেরকে যদি না ছেড়ে দেন, তালাক না দিয়ে দেন, যেই ফিরের মুরিদ হইলে টাকা দেয় ওই ফির ভণ্ড, চিল্লাই বলেন ঠিক কিনা? নবী তো কাউকে টাকা দেয় নাই, দোয়া কইরা দিছে, কথা কন ঠিক কিনা? নবী তো দোয়া কইরা দিছে, আল্লাহ উম্মতকে জান্নাতি বানাই দেন।
উম্মতকে কখনো পথভ্রষ্ট করেন না। উম্মতের রোগটা ভালো করে দেন, উম্মতের দারিদ্রতা দূর করে দেন। ঘুষ তো নবী দেয় নাই, ফিসাব কেন ঘুষ দেয়, ওই দল করলে কেন ঘুষ দেয়? বইতে হবে, বুঝতে হবে এই বাংলাদেশ এখনো বহু মানুষ এক কম্বল কিনে শীতের তীব্রতা থেকে বাঁচতে পারে নাই। এই টাকা কোত্থেকে আসে? এই টাকা ইহুদিরা দেয়, এই টাকা খ্রিস্টানরা দেয়, খ্রিস্টান মিশনারি দেয় মানুষকে খ্রিস্টান বানাইবার জন্য। এই জন্য মৃত্যুর পরে তাবিজ লাগাই দেয়, সিল মাইরা দেয়। আপনার গোরস্থানে তাকে দাফন করা যায় না। চিল্লাই বলেন ঠিক কিনা? বন্ধু বুঝতে হবে, আপনি যদি হাত টান দেন আমার নবী হামেদ, মনে আসেনি? আল্লাহর সব চাইতে বড় প্রশংসাকারী কিয়ামতের মাঠে। আপনি যদি খা টান দেন, খা খা কথা বলবে গুনগুন করে, মিঠু মিঠু আওয়াজ দিয়ে খা বলবে। আমার নবী হলো খাতামুল আম্বিয়া, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শেষ নবী। কাদিয়ানীরা শেষ নবী, নবীকে মানে না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, যারা শেষ নবী, আমাদের নবীকে শেষ নবী মানে না, আপনাদের দৃষ্টিতে তারা মুসলমান না বেঈমান? মুসলমান না বেঈমান? মুসলমান না বেঈমান? তো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে বেঈমান ঘোষণা করুক, আমরা চাই কি চাই না? যদি আমরা না চাই, নবীর সুপারিশ পাওয়া যাবে? কঠিন কালেও পাওয়া, কারণ নবী শেষ নবী কোরআন শরীফে আছে না নাই? মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআন শরীফে আছে না নাই? জিল্লাই বলেন আছে না নাই? আল্লাহ বলে আমার নবী শেষ নবী। তুমি যদি না মানো তুমি বেঈমান, ঠিক কিনা? আমার দেশে হিন্দু বাস করে, আমার দেশে খ্রিস্টান বাস করে, আমার দেশে ইহুদি বাস করে, আমার দেশে বৌদ্ধ বাস করে। কোনো হিন্দু তো তাকে মুসলিম দাবি করে না। তুমি কাদিয়ানীয় মুসলিম দাবি করতে পারবে না। থাকো, কোনো সমস্যা নাই। চিল্লাই বলেন ঠিক কিনা? আমরা মুসলমান ইসলাম প্রিয়, আমরা মুসলমান শান্তি প্রিয়, আমরা মুসলমান দেশ প্রিয়, আমরা মুসলমান দেশপ্রেমিক। আমরা তোমার উপর কোনো আক্রমণ করব না, তোমার কোনো বদনামি করব না। কিন্তু তুমি মুসলমান শব্দ ব্যবহার করতে পারবে না। মুসলমান শব্দ ব্যবহার করবে তারা যারা আমার নবীকে শেষ নবী মানে যারা। চিল্লাই বলেন ঠিক কিনা? তাহলে এটা ক্লিয়ার কিনা? কথা বলেন। ক্লিয়ার। আয়ে খাতমে রাসূল ফখরে ইমাম শাহে মদিনা, আয়ে খাতমে রাসূল ফখরে ইমাম শাহে মদিনা, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ईमान का हासिल नहीं गैरे इश्क मदीना, मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। বলেন না আমিন। মুসলমান ভাইরা আমার, আপনি যদি খা টান দেন, খা কথা বলবেন আমার নবী খাতামুল আম্বিয়া। আপনি যদি খার পরে কি দাই দাল, আপনি যদি দাল টান দেন, দাল কথা বলবেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আমার নবী মানুষকে আল্লাহর দিকে দাই
বেঈমানি আহ্বানকারী। চিল্লাই বলেন ঠিক কিনা? আপনি যদি জাল টান দেন, জাল কথা বলবে, আমার নবী হলো জাকি। জাকি মানে সবচাইতে বড় মেধাবী। আমার নবীর মতো মেধা দুনিয়ার আর কোনো মানুষের হতে পারে না। বন্ধু, হুদায়বিয়ার সন্ধির ভিতরে ইসলামের পরাজয় হয় এমন সমস্ত ভাষণগুলি নবীর সাথে কাফির বেঈমানেরা সন্ধি করলো। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, এই সব তো ইসলামের বিরুদ্ধে সন্ধি, আপনি কেন এই শর্তগুলা মেনে নিলেন? আল্লাহর নবী বলে, মেনে নাও আমার সাহাবী, আমি দেখতেছি এগুলা মেনে নিলে ইসলামের বিজয় হবে, মক্কা বিজয় হবে, বাইতুল্লাহ আমাদের হাতে আসবে, বাইতুল্লাহ থেকে 360টা মূর্তি বের হবে, মক্কাতে আমরা আবার ফিরে যেতে পারবো, আবার হজ করতে পারবো, আবার উমরা করতে পারবো। দুনিয়া কোনো সায়েন্সের মাথায় এই জ্ঞানটা ঢুকবে না, এই পলিটিক্সটা ঢুকবে না, এই লজিকটা ঢুকবে না, এই যুক্তিবিদ্যাটা ঢুকবে না, এই সায়েন্সটা ঢুকবে না। আল্লাহর নবী সন্ধি করেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। নবী, আমি আপনাকে অচিরেই প্রকাশ্য বিজয় দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি জাল টান দেন, জাল কথা বলবে আমার নবী জাকি, ঠিক কিনা? জকি মানে সবচাইতে বড় মেধাবী। আপনি যদি রা টান দেন, র, বন্ধুর সরেয় সরেয়া দিয়ে বলতে পারবো, ক খ দিয়েও বলতে পারবো, এ বি সি ডি দিয়েও বলতে পারবো, মগর সবগুলি বললে 2-1 রাতে কুলাইবে না। কথা কন ঠিক কিনা? এমন শব্দগুলি দিয়ে নবীর গুণগান বলি যেগুলি মুখে আনলে 10 নাকি। সুবহানাল্লাহ কয় না? আপনি যদি রা টান দেন, রা কথা বলবে আমার নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রা কথা বলবে আমার নবী রহমাতুল লিল আলামিন। শুধু বৃদ্ধর জন্য রহমত নয়, শুধু যুবকের জন্য রহমত নয়, শুধু নারীর জন্য রহমত নয়, শুধু মুসলমানের জন্য রহমত নয়, হিন্দুর জন্য মোহাম্মদ রহমত, খ্রিস্টানের জন্য মোহাম্মদ রহমত, ইহুদির জন্য মোহাম্মদ রহমত, প্রশাসনের জন্য মোহাম্মদ রহমত, নাগরিকের জন্য মোহাম্মদ রহমত, প্রাইম মিনিস্টারের জন্য মোহাম্মদ রহমত, প্রেসিডেন্টের জন্য মোহাম্মদ রহমত, মুফতি মুহাদ্দিসের জন্য মোহাম্মদ রহমত, আলেম উলামার জন্য মোহাম্মদ রহমত, মার্কেটার বাজারের জন্য মোহাম্মদ রহমত, মসজিদ মাদ্রাসার জন্য মোহাম্মদ রহমত। চিল্লাই বলেন ঠিক কিনা? বন্ধু কেমনে কেমনে? কারণ বন্ধু এখনো করোনা বা হিসাবে বাংলাদেশের 10,000 মানুষকে প্রাণ নেয় নাই। এরে আগের দিনের তো গুনার কারণে গোটা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এখন ফাঁকে ফাঁকে যোগ দেয়, কখনো ভূমিকম্প, কখনো টর্নেডো, কখনো হারিকেন, কখনো নার্গিস, কখনো কেরোসিন, কখনো টর্নেডো। কথা কন আছে না নাই? এখন আবার করোনা মহামারী। কথা কন ঠিক কিনা? কিন্তু সমূলে কাফিররা এখনো মারা যায় নাই, মুসলমান তো মারাই যায় নাই, একেবারে হাতে গোনা কম। এরে বন্ধু, বাংলাদেশের মতো এত ঘন বসতির দেশ পৃথিবীর আর কোন দেশের ভিতরে নাই। এই দেশে মরার সংখ্যা মাত্র 5,000। আজকে প্রায় 1 বছর। কথা বলেন ঠিক কিনা? 1 বছরের ভিতরে 5,000-এর বেশি আগে জ্বরেও মারা যাইত। কথা কন ঠিক কিনা? আমগরে খালি ডর দেহায়, খালি ডর দেহায়। মুসলমান ডর দেখবা না, অজু করবেন, নামাজ পড়বেন। আমাদের এটিএন বাংলার যিনি আমাদেরকে বছরে একদিন ড্যাশ দি গান শোনায়, এটিএন বাংলা চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মাহফুজ সাহেব, উনি কয়, মোল্লা গ, হুজুর গ, হুজুররা তো মরতে শুনি নাই, করু নাই, কিরে ইমাম দে একটাও মরে না। ও বুঝছি বুঝছি, আমাদের ডাক্তাররা যে ওই নাকের ভিতরে ফানি ঢুকাইবার জন্য কয়,
মোল্লারা তো সাবালেক হওয়ার আগ থেকেই 7 বছর থেকে উজু করে। এটা তো ট্রেনিং করুণা বাইসাবের আপনার মেডিসিন তো তারা ওই সাবালেক হওয়ার আগ থেকেই চালু করে দিছে। এই জন্য মোল্লা মরার সংখ্যা কম, নামাজি মরার সংখ্যা কম, দিনদার মরার সংখ্যা কম। চিল্লাই বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আসেনি আপনাদের? কারণ সকল ডাক্তারদের কথা হলো হাত মুখ ভালো করে ধো, অন্তত ডেলি 5 বার ধো। ডেলি 5 বার নামাজিরা ধোয় কি ধোয় না? এখন ধোয় না, আগ থেকে ধোয়। কথা বলেন, নাক থেকে ধোয় কি ধোয় না? এই চিকিৎসা দিয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি রা টান দেন আমার নবী রহমাতুল লিল আলামিন, বিশ্বাস আছে না নাই? জোরে কন, জোরে কন। নবী দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মতগুলি পৃথিবীর যেই কোনো অমুসলিম দেশেও থাকুক না কেন, একইবারে আসমানি গজব দিয়ে মহামারী দিয়ে সমূলে ধ্বংস কইরা দিয়েন না। যেমন কৌমে আদকে ধ্বংস করে দিয়েছেন, কৌমে হুদকে ধ্বংস করে দিয়েছেন, কৌমে লুতকে ধ্বংস করে দিয়েছেন, কৌমে সালেহকে ধ্বংস করে দিয়েছেন, ফেরাউনের গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন, নমরুদের গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন। এই দোয়াটা রহমতের নবী আপনার আমার জন্য কইরা গেছে রে বন্ধু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত সমূলে কোন দেশকে, যেই দেশের মধ্যে মুহাম্মাদের উম্মত থাকবে ওই দেশকে সমূলে ধ্বংস করবে না। হাকে হাকে একটু আঘাত দিবে, ঝাঁকুনি দিবে, ফাঁকে ফাঁকে একটু ইনজেকশন দিবে, ফাঁকে ফাঁকে একটু আপনাদেরকে জ্বালাইবে, যেন যেন আবার নবীর তরিকায় আল্লাহর ঘর মসজিদে উম্মত ফিরে আসে। ঠিক কিনা? শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারু জমিন। মুসলমান বন্ধু আমার, আপনি যদি যা টান দেন, যা যা কথা বলবে আমার নবী জাইরুল জান্নাহ। দুনিয়ার থাইকা কোন নবী জান্নাত পরিদর্শন করিবার পারে নাই? পারছে না? কথা কন পারছে? ইব্রাহিম নবীও জান্নাত দেখে নাই, ইসমাইল নবীও জান্নাত দেখে নাই, শোয়াইব নবীও জান্নাত দেখে নাই, দাউদ সুলাইমান নবী দয় জান্নাত দেখে নাই, ইউসুফ ইয়াকুব নবী দয় জান্নাত দেখে নাই। হো হো 1 লক্ষ বা 2 লক্ষ 23,999 জন নবী দুনিয়ার জিন্দিগির ভিতরে জান্নাত দেখে নাই, কিন্তু আমার আপনার নবী দেখছে কি দেখে নাই? জোরে কন, কন না, দেখছে কি দেখে নাই? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলে সুম্মা দানা ফাতাদাল্লাম ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলে রে মেরাজের রাত্রে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর এত নিকটে আসছে রে, আমি আল্লাহর এত নিকটে আসছে, তীর এবং ধনুক যত নিকটে, বন্দুকের টোটার বন্দুকের নল যত কাছাকাছি নিকটে, আমি আর আমার হাবিব, আমি আর আমার বন্ধু মেরাজের রাত্রে এত নিকটে ছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। है जिसके लिए महफिल कौनैन सजी है, हो जिसके लिए महफिल कौनैन सजी है,
फिरदौस बनी जिसके वसीले से बनी है, फिरदौस बनी जिसकी उसीले से बनी है। वो हाशमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी, जोरे, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, ओ मेरा नबी है, वो इनका नबी, उनका नबी, सबका नबी है। अल्लाहु আকবার জোরে বলেন। ও এবার তরফরাম ফরুগে তাজাল্লি বসুজদ ফরাম, ফরুগে তাজাল্লি বসুজদ ফরাম। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি একটা চুল পরিমাণ আমি উপরে যাই, আমার সব পরগুলি ফুলে আল্লাহর নূরের তাজাল্লিতে ছাই ছাই হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত পরিদর্শন করেছে, জাহান্নাম পরিদর্শন করেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছে। বন্ধু, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আপনার আমার জন্য একটা খুশির সংবাদ নিয়ে এসেছে। ওই খুশির সংবাদটা হলো মুহাম্মদ রাসূল বলে, আমার উম্মত যারা শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যাইবা, যত গুনাহ করো না কেন, একদিন আল্লাহর জান্নাতে যাইবাই তুমি, যাইবা। আল্লাহু আকবার বলেন। এটা হলো মেরাজের রাত্রের আপনার অফার, আপনার ফাতিহ আল্লাহর পক্ষ থেকে দিয়েছে। আরেকটা জিনিস দিয়েছে, সূরা বাকারার শেষ 3 আয়াত দিয়েছে। আরেকটি জিনিস দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা নবীকে মানে, নবীর আদর্শকে মেনে বলে দাবি করে, আশিকে রাসূল বলে দাবি করে, পীর বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, তাদের জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর নবী ইন্তেকাল, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে আবু বকর ওমরের 2 কাঁধের ভিতরে ভর দিয়ে পাওগুলো ছেঁচে ছেঁচে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেছে। এটা নবীর আদর্শ। চিল্লাই বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আপনি যদি সিন টান দেন, সিন মনে আছে না? আপনি যদি সিন টান দেন, সিন কথা বলবে, সিন কথা বলবে, কি বলবে? সিন বলবে আমার নবী সাকিয়ে কাউসার। সুবহানাল্লাহ কোন? সাকিয়ে কাউসার, হাউজে কাউসারের পানি পিলানেওয়ালা। নবী বলে, উম্মত আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ আমাকে বলেছে হাউজে কাউসারটা আমাকে দিবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? ও বন্ধু, নবী বলে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে হাউজে কাউসারের পানির পেয়ালা এত অধিক হবে, আকাশের তারকা যেমন কেউ গণনা করে শেষ করতে পারে না। কোন রাডার, কোন বৈজ্ঞানিক এই পর্যন্ত দাবি করে নাই যে আকাশে এত কোটি তারকা আছে। যেরকম আদাদুহু কাআদাদিন নুজুম, বিশ্ব নবী বলে আকাশের তারকার ন্যায় হাউজে কাউসারের পেয়ালা পাত্র হবে। সুবহানাল্লাহ একবার বলুন না। নবী বলে, উম্মত যারা যারা আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবি, যত বছর লাগে হিসাব দিতে, দ্বিতীয়বার আর তার কোনোদিন পিপাসা লাগবে না। আপনি যদি শিন টান দেন, শিন, শিন কথা বলবে আমার নবী শাফিউল মুজনিবিন। ঠিক কিনা? শাফিউল মুজনিবিন, মুজনিব মানে গুনাহগার, মুজনিবিন তার বহু বচন।
গুনাহগারদের জন্য নবী শাফি মানে সুপারিশকারী। এই কথাটা আপনাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহর নবী বলে, উম্মত, আমাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্পেশাল পাওয়ার দিবে। নবী গো আমার, ইশফাত তুশাফা সালতোতা, সুপারিশ করেন, সুপারিশ গৃহীত হবে। আমার কাছে চান, আপনার চাওয়া পূরণ করা হবে। এরে যেই কিয়ামতের মাঠে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, যেই কিয়ামতের মাঠে নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, মালিক শ্রমিককে চিনবে না, শ্রমিক মালিককে চিনবে না। বন্ধু, আমার কথা নয়, কোরআনের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এক হাত সামনে আব্বাজান আসামি, এক হাত সামনে সন্তান। একটা নেকের জন্য আল্লাহর জান্নাতে যাইবার পারে না। বাবাকে গিয়ে বলবে, আব্বু ঈদের টাইমে তুমি ভ্যান গাড়ি চালাইতা, শ্রমিকদের মাহফিল, এরে তোরা এই মাহফিল করাই আর শ্রমিক রস নাই রে, তোরা আল্লাহর ননাইয়া বন্দা হইয়া গেছ, বলেন না আলহামদুলিল্লাহ। এই শ্রমিক গুলাকে, এরে বাবা, গরিব বাবা ছিলি দুনিয়ায়, ঈদের টাইমে রিয়াজউদ্দিন বাজার, শখ বাজার, বিভিন্ন মার্কেট থেকে আমাকে জামা কিন্না দিছ, আমাকে জুতা নতুন কিন্না দিছ রে বাবা। নিজ চোখে দারিদ্রতার এক যুগ তোমাকে অবজার্ভ করেছিলাম, কোন ঈদে তুমি নতুন জামা কিনো নাই। আজকে তোমার সন্তান আমি, যাকে টাকা দিছ নিজে খাও নাই, যাকে নাস্তা খাওয়াইছ নিজে খাও নাই, যাকে নতুন জামা কিনা দিছ তুমি পুরানগুলো কিনছ টাল কোম্পানির সেখানে গিয়ে। ইরি বাবা, যেই সন্তানের গায়ের ভিতরে একটা ফুলের আঘাত তুমি মা বাবা জীবনে সইবার পারো নাই, এই সন্তান আজকে একটি নেকির জন্য আল্লাহর জাহান্নামের দিকে, আযাবের দিকে চলে যাইতেছে রে বাবা। আমি তো তোমাকে চিনবার পেরেছি বাবা, একটা নেকি দিয়ে আমাকে হেল্প করো। বাবা দৌড়াইতে থাকবে, সন্তান পিছনে দৌড়াইতে থাকবে, বাবা ধরা দিবে না, চিল্লাইয়া বলবে, রে আমার কোনো সন্তান ছিল না, তোমাকে আমি চিনি না, মা তো মাই হয় রে মা। এরে মা, 10 মাস পর্যন্ত পেটে নিয়া আমার কত লাথি তোমার বুকে নিলা, আমার কত লাথি তোমার হাড়ে নিলা, স্পর্শকাতক বুকের ভিতরে যেখানে একটা টোয়া বন্ধু বান্ধবে একটা থাপ্পড় দিলে বন্ধু অজ্ঞান হয়ে যায়, এমন মা সন্তানকে চিনবে না। আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহর কথা কেন মানবেন না? সেদিন তো এক নায়কের কিয়ামতের মাঠ হবে, তিনি হলো কে? জোরে বলেন আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলে, এই বল দেখি আজকের রাজত্ব কার? পুরা ওয়ার্ল্ডের 210 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, মুফতি, মুহাদ্দিস, আলেম ওলামা, নবীরা, ওলিরা, ব্যবসায়ীরা, শ্রমিকরা, বুদ্ধিজীবীরা, ডক্টর, মাস্টার, এমবিবিএস, এফসিফিএস, বুয়েট, সুয়েট, সব অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রিধারী সবাই সামনে কম্পন সৃষ্টি হয়ে যাবে। লিমানিল মুলকুল ইয়াউম, বল 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 দেখি আজকের রাজত্ব কার? বলার সাহস কেউ করবে না, আল্লাহ নিজেই জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে আমি এক, রাগান্বিত আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, সর্বময় শক্তির মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক যিনি, আজকে ক্ষমতা তার। এই ক্ষমতার দিনে বন্ধু
যখন মা কাজে আসবে না, আব্বা কাজে আসবে না, মালিক শ্রমিক কাজে আসবে না, নেতা নেত্রী কাজে আসবে না, আপনার আমার নবী ওই দিন বলে উম্মত আল্লাহ তাআলা আমাকে শফিউল মুজনিবিন উপাধি দিয়ে দিছে রে, আমি গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব। বাচ্চাওয়ালা মুরগি একটা বাচ্চাকে যেমন কাক আক্রমণ করলে মা উইনা উইনা গিয়ে কাকের মুখ থেকে ওই বাচ্চাটাকে বাঁচাইবার চেষ্টা করে রে, আমি রহমতের নবী কিয়ামতের মাটি উম্মত কি জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আল্লাহর আদালতে চটপট করা আরম্ভ করে দিব। এমন নবী পাইয়া খুশি না বেজার? চিল্লাই বলেন খুশি না বেজার? মুখে খুশি হইলেই হবে না। আল্লাহ কি বলে কোরআন শরীফের সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী দুনিয়ার মানুষকে আপনি ঘোষণা করে দিন তারা যদি আমি আল্লাহকে মোহাব্বত করবার চায়, আল্লাহকে মোহাব্বত না করলে জান্নাত পাওয়া যায় না, ঈমান পাওয়া যায় না, আল্লাহর দয়া পাওয়া যায় না, রহমত পাওয়া যায় না। এরা যদি আমাকে মোহাব্বত করবার চায়, মোহাব্বতের একটা মানদণ্ড আমি দিয়ে দিলাম, আপনি তাদেরকে বলে দিন ফাত্তাবিউনি, তারা যেন আপনার নবীর অনুসরণ করে। ওয়াল রাইটিং করলে নবীর আসল উম্মত হওয়া যায় না, নবীর আদর্শ মানলে নবীর আসল উম্মত হওয়া যায়। চিল্লাই বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, কোরআন শরীফ সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ করলে 2টা লাভ 3টা লাভ। 1 নম্বর আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। 2 নম্বর লাভ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করা আরম্ভ করে দিব। 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আপনার মহব্বত, আপনার সুন্নতের অনুসরণ, আপনার সিরতের অনুসরণ। আপনি নবী বিবিদেরকে কেমনে চালাইলেন, সন্তানগুলাকে কেমনে চালাইলেন, সন্তানগুলার ইসলামিক নামগুলো কেমনে রাখলেন, বউটাকে কেমনে চালালেন, সামাজিক ব্যবস্থাটা কেমনে চালালেন। ও নবী, আপনি খাবারগুলি কেমন গ্রহণ করলেন, আপনি কেমনে হাঁটলেন, আপনি মানুষের সাথে কেমন আচার ব্যবহার করলেন, জুলুম করলেন না, নির্যাতন করলেন না, পরের হক মারলেন না, ঘুষ খেলেন না, সুদ খেলেন না, বেপরদার সাথে চললেন না, ইফটিজিং করলেন না, মদ খেলেন না, ইয়াবা খেলেন না, দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত ছিলেন না। আপনি এগুলি নবীর আদর্শ যদি মাইনা চলেন, আল্লাহ তাআলা বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এরে 80 বছর বৃদ্ধ যদি আমার নবীর আদর্শ মতে চলে, আমি মুহূর্তের ভিতরে তার যদি সমস্ত গুনাহগুলো মাফ করে দিই, আমাকে বলবার মতো কোনো ক্ষমতা নাই। কেন জানো নেই? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হইলাম গফুরুর রহিম, আমি আল্লাহ হইলাম দয়ালু, আমি আল্লাহ হইলাম মায়াবী। মা বাবা এত দয়ালু নয়, আমি আল্লাহ যত দয়ালু। মা বাবা একটা সন্তান মা বাবার সাথে বেয়াদবি করলে সন্তানকে ত্যায্য করে দেয়, সম্পত্তি অন্য সন্তানের নামে লিখে দেয়, এমন ঘটনা দুনিয়ায় আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ বলে বাজা বাজা হর আছে হস্তি বাজা, গর কাফেরো গোবরো বুত ফুরুস্তি বাজা। পন্দা ফিরে আসো, ফিরে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, এরে বান্দা আমি তোর 50% গুনাহ মাফ করব না, 60% গুনাহ মাফ করব না, 70, 80, 90% গুনাহ মাফ করব না, 99% আমি তোর গুনাহ মাফ করব না, 100 গুনাহ মাফ করে দিব। এরে শুধু 100 গুনাহ মাফ করব না, আমি আল্লাহর বয়ে 2টা চোখের পানি জড়াইছ, 2টা চোখের পানি জড়াইছ। ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান,
একাগ্র চিত্তে জাউতলা মসজিদের কোনায় বইসা আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে, মৃত্যুর যন্ত্রণার ভয়ে, মানকির নাকিরের সুয়ালের জবাবের ভয়ে, কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের ভয়ে 2 চোখের পানি জড়াইয়া আল্লাহ গুনাহ করছি, কোনো সামনে রাস্তা নাই, পিছে নাই, সামনে নাই, ডাইনে নাই। আল্লাহ বলে রে সামনে নাই, পিছে নাই, ডাইনে নাই, বামে নাই, কিন্তু উপরের রাস্তা খোলা, আমি আল্লাহর রহমতের রাস্তা খোলা, আমি আল্লাহর দয়ার রাস্তা খোলা, আমি আল্লাহর মেহেরবানির রাস্তা খোলা। চিল্লাই বলেন ঠিক কিনা? ওয়ারাজুলুম যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। কিয়ামতের মাঠে 7 দল মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। একদল হলো একাগ্র চিত্তে যারা বসে আল্লাহর ভয়ে 2 চোখের পানি ঝরাইছে। আল্লাহ বলে এদেরকে শুধু মাফ করব না, এদের গুনাহগুলিকে আমি আল্লাহ সওয়াব দ্বারায় পাল্টাইয়া দিব, পরিবর্তন করে দিব। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন দিনে আমার আরশের নিচে মেশকো আম্বরের গম্বুজে বসাইয়া জান্নাতের দস্তরখানে জান্নাতের মাছের কলজা বুনা কইরা ওই কঠিন বিপদের দিনে তাদের আপ্যায়নের ব্যবস্থা আমি আল্লাহ করব। নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরা আমার, আপনি যদি শিন বলেন আমার নবী শাফিউল মুজনিবিন, আপনি যদি সাদ বলেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি জাদ বলেন আমার নবী জামিনুল উম্মাহ, কিয়ামতের মাঠে উম্মতের জাবিনদার। আপনি যদি তা উচ্চারণ করেন, তা কথা বলবে আমার নবী তাহের মুতাহের, সবচাইতে পবিত্র। আপনি যদি জ বলেন আমার নবী জহের লাইসাল বাতেন। ওই মুশরিকের মতো আল্লাহ যেমন নবী তেমন এমন নয়। আমার নবী সর্বজ্ঞানের অধিকারী, মগর আল্লাহ খালেক, নবী মাখলুক। চিল্লাই বলেন ঠিক কিনা? আপনি যদি এরপরে কি বলেন না ফা, আপনি যদি আইন বলেন আমার আইন বলেন আমার নবী আজিজ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুম বিল মুমিনিনা লারাউফুর রহিম। আপনি যদি গাইন বলেন আমার নবী গুয়ুর, সব চাইতে বড় আত্মমর্যাদাশীল। আমার নবীর সামনে ইসলাম বহির্ভূত কোরআনের মান যায়, ইসলামের মান যায়, আল্লাহর মান যায়, মসজিদ মাদ্রাসার নাম যায়, দেশের মান যায়। এমন কোন কর্মকাণ্ড, এমন কোন রাইটার, এমন কোন লেখক যদি কোনো বিবৃতি দেয়, আমার নবী কখনো এগুলি সহ্য করিবার পারত না। বলেন ঠিক কিনা? এটাকে বলে গুয়ুর গায়রতমান। আপনি যদি ফা টান দেন, ফা কথা বলবে আমার নবী আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হক স্পষ্ট, বাতিল স্পষ্ট, এটা হক এটা বাতিল। হুজুর কোনটা মানবো? দেওয়ানবাগির মানবো না রাজার বাগির মানবো? এ বন্ধু একটাও মানতে পারবি না। দুটোটা বন্ড, দুটোটা মানুষকে জাহান্নামের দিকে দেয়। চিল্লাই বলেন ঠিক কিনা? তাহলে কোনটা মানবা? কোরআন শরীফে যেটা আছে সেটা মানবা, বিশ্ব নবী যেটা বলে গেছে সেটা মানবা। চিল্লাই বলেন ঠিক কিনা? আপনার জাউতলা মসজিদের ইমাম সাহেব বলবে কোরআন শরীফে যেটা আছে সেটা মানো, আমিও বলবো যেটা আছে সেটা মানো। যেই যেই আলেমের দাবি এটা হবে যে কোরআন হাদিসে যেটা আছে সেটা মানবে, এটা আমার নবীর কথা। নবী দুনিয়ার থেকে বিদায় নিবে, সাহাবায়ে কেরাম জার জার করে কাঁদে। কাঁদো কা নবী আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমরা কি নিয়ে চলবো? নবী ভাষণ দিলেন, ভাষণ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। উম্মত দুইটা জিনিস রেখে গেলাম, আমি চলে যাইতেছি আমার মালিকের কাছে। ওই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো, হারগিজ কখনো কখনো কশ্চিনকালেও তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ। 2 নম্বর সুন্নতে রাসূল, নবীদের সুন্নত হাদিস। ঠিক কিনা? এই দুইটার পক্ষে যারা তারা হইল হক, এই দুইটার বিপক্ষে যারা তারা বাতিল। কথা বলেন ঠিক কিনা? যদি বলে হজ করলে গুনাহ হয়, তারা হক না বাতিল?
যদি তার বউরে কয় আমার বউ নবীর বউর মতো, উম্মাহাতুল মুমিনিন ইমানদারদের মা, তারা হক না বন্ড, মুসলমান না বেঈমান? আওয়াজ দিয়ে বলেন, ইমানের আওয়াজ দিয়ে, ঠিক কিনা? এই দেশের প্রাইম মিনিস্টার মুসলমান, বিরোধী দল মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই দেশের অতীতের সকল প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট সবগুলি ছিল মুসলমান। এই পর্যন্ত 1971 সাল দেশ 16 ডিসেম্বর স্বাধীন হইবার পর কোন প্রধানমন্ত্রী, কোন প্রেসিডেন্ট, এই পর্যন্ত কোন স্পিকার বেঈমান আসে নাই। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ বলে। অতএব এই দেশে ইসলামে থাকবে, আমি থাকবো না। এই দেশে ইসলাম থাকবে, আপনি থাকবেন না। এই দেশে কোরআন থাকবে, কোরআন বিরোধীরা থাকবে না। এই দেশে হাদিস থাকবে, হাদিস বিরোধীরা থাকবে না। এই দেশে নবী থাকবে, নবীর শত্রু থাকবে না। এই দেশে মসজিদ থাকবে, মসজিদের শত্রু থাকবে না। এই দেশে মাদ্রাসা থাকবে, মাদ্রাসার শত্রুরা থাকবে না। এই দেশে দাড়ি টুপি থাকবে, দাড়ি টুপির শত্রুরা থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কিনা বা ঠিক? জোরে বলে। আপনি যদি কাফ টান দেন, কফ, আমার নবী কারিউল কোরআন, সব চাইতে সুন্দর কোরআনের তেলাওয়াতকারী। সুবহানাল্লাহ কোন? শুধু দুনিয়াতে নয় বন্ধু, কিয়ামতের মাঠে জান্নাতের স্টেজে আমার আপনার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা সূরা আর রহমান তেলাওয়াত করবে। হযরতে দাউদ নবী একটা সূরা তেলাওয়াত করবে। আপনি যদি ছোট কাপ টান দেন, আমার নবী কাফিলুল উম্মাহ, কিয়ামতের মাঠে উম্মতের কাফিল। আপনি যদি মিম টান দেন, আমার নবী মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আল্লাহু আকবার। আপনি যদি নুন টান দেন, আমার নবী কি নাযীর, বাশীরা ওয়া নাযীরা। আপনাকে আমাকে জাহান্নাম থেকে ভয় দেখাইছে উম্মত, জাহান্নামে জ্বলবার পারবি না, জাহান্নাম থেকে বাঁচো। যেই কাজগুলা করলে জাহান্নামে যাইবা, ওগুলা থেকে বাঁচো। হে নুন দ্বারায় নবী নাযীর। আপনি যদি ওয়া টান দেন, আমার নবী ওয়াকিলুল উম্মাহ, কিয়ামতের মাঠে উম্মতের জন্য অ্যাডভোকেট হবে, উকিল হবে, উকিল, ঠিক কিনা? এরপরে আপনি যদি ওয়া হামজা টান দেন, হামজা, আমার নবী আল আমিন, আমার নবী চিরবিশ্বাসী। আপনি যদি ইয়া টান দেন, ইয়া গুনগুন করে কথা বলবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন কার নাম রে বন্ধু? ইয়াসিন আমার আপনার নবীর নাম। মুদ্দাসির কার নাম? আমার আপনার নবীর নাম। বন্ধু, এই নবীর সুন্নত মানতে রাজি আছি না নাই? হাত তোলেন, আছি না নাই? এই নবীর আদর্শ মানতে রাজি আছি না নাই? এই নবীকে ভালোবাসতে রাজি আছি না নাই? এই নবীর মতো জীবন ধারণ করার চেষ্টা করতে রাজি আছি না নাই? এই নবীর পক্ষে থাকতে রাজি আছি না নাই? এই নবীর সাথে হাসর নাসর হোক, চাই কি চাই না? এই নবীর সুপারিশ চাই কি চাই না? এই নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? এই নবীর ইজ্জত সম্মান হানি হবে। মুখোশধারীরা নবীর আশেক দাবি করে নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলবে, এগুলি মানা যাবে না, মানতে পারি না। চিল্লাই বলেন ঠিক কিনা? এগুলি মানা যাবে না, মানতে পারি না, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। এই মাহফিলের উসিলা আপনাকে আমাকে মাফ করেন, বলেন আমিন। আপনাকে আমাকে আল্লাহ করোনা মহামারী থেকে বাঁচান, বলেন আমিন। আমার ভাইজানদের, আমার মুসলিমদের, সমস্ত ওয়ার্ল্ডের মানুষদেরকে আল্লাহ এই মাহফিলের রহমতের প্রোগ্রামগুলির উসিলায় করোনা থেকে নিষ্কৃতি দান করেন, বলেন আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة توفنا مسلما وألحقنا بالصالحين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا रहम कर अपनी इनायत से करम को ना भूल जा हम तुझे बोला हो लेकिन तू ना हमको भूल जा रब्बना या रब्बना या रब्बना आतना मतलूबना मक़सूदना करे तू मकबूल मेरे ये दुआ मौला करीम अपने कुदरती नजर दिए देखবার আছেন মাওলা এ আল্লাহ চট্টগ্রাম জাউতলা স্টেশন কেন্দ্রীয় মসজিদের পার্শ্ববর্তী স্থানে আয় আল্লাহ রাতের 12:30 ঘনাগন 12:20 আল্লাহ ভদ্রলোকেরা কোটিপতিরা লাখপতিরা গরিবেরা এ আল্লাহ অনেকগুলি আলেম তালিবুল ইলম হাজি গাজী ব্যবসায়ী ভদ্রলোক শুধুমাত্র গুনাহ মাফের আশায় আপনাকে রাজি করবার আশায় আপনার প্যারা নবীকে রাজি করবার আশায় এ আল্লাহ শটের ভিতরে নিচে বইসা আছে মালিক এদের ঘরের ভিতরে সোফার অভাব নাই জাজিমের অভাব নাই এ আল্লাহ মোটা মোটা কার্পেটের অভাব নাই এ আল্লাহ এরা মসজিদে গিয়ে ফলের ভিতরে এই দামি কোফালটা দিয়ে দেয় এ আল্লাহ গুনাহ মাফের আশায় 2 চোখের পানি ছেড়ে দিয়েছে মাওলা এ আল্লাহ হাজার হাজার মানুষ যখন মানুষ বিভিন্ন ব্যস্ততা নিয়ে রাস্তায় গায়ে ঘুরে এ আল্লাহ এই মুহূর্তে গভীর রাত্রে দোয়া কবুলের সময় তাহাজ্জুদের সময় কুদরতি কদমে বিদু মাথাটা রাইখা 2টা হাত উঠিয়ে দিলাম মেহেরবানি করে আমাদের 2টা হাতকে আপনি খালি ফেরত দিয়েন না এ আল্লাহ দুনিয়ার দরজাগুলি এই মুহূর্তে বন্ধ আপনার দরজাটা এই মুহূর্তে একেবারে খোলা দুনিয়ার দরবারে চাইলে নারাজ হয়ে যায় নেতার কাছে একবারের বেশি 2 বার চাইলে নেতা নারাজ এ আল্লাহ বাবার কাছে একবারের বেশি 5 বার চাইলে বাবা নারাজ কিন্তু আপনার দরবারে চাইলে আপনি খুশি না চাইলে নারাজ हर घड़ी देने को तू तैयार है जो न मांगे उससे तू बेजार है तू दाता है के देने के लिए तू दाता है के देने के लिए एगो अल्लाह আমরা কখনো আপনার রহমত থেকে নৈরাশ হই না আপনার রহমতের উপর পরিপূর্ণ আস্থা ভরসা রাখা 2টা হাত তুলেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দিন এ আল্লাহ সগীরা গুনাহ কবিরা গুনাহ প্রকাশ্য গুনাহ গোপনের গুনাহ জানা গুনাহ অজানা গুনাহ ইচ্ছার গুনাহ অনিচ্ছার গুনাহ নতুন গুনাহ পুরাতন গুনাহ জাহিরি গুনাহ বাতিনি গুনাহ শিরকি গুনাহ বিদআতের গুনাহ আল্লাহ যত গুনাহ করেছি আপনার হাবিবের তোফাইলে
আজকের মাহফিলের উসিলা করে আমাদেরকে আপনি মাফ করে দিন। এ আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দিন, আমাদের স্ত্রী সন্তানকে মাফ করে দিন, আমাদের চাচা জাটা দাদা দাদু নানা নানু এ আল্লাহ শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনকে আপনি মাফ করে দিন। এ আল্লাহ এই মাহফিলের উসিলায় এই এলাকার গোরস্থানে কত মুর্দেগান সাহিত্য আছে, এ আল্লাহ সবার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন, সবার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন, ইমামের গুনাহ মাফ করে দিন, মুসল্লিদের গুনাহ মাফ করে দিন, বক্তার গুনাহ মাফ করে দিন, শ্রোতার গুনাহ মাফ করে দিন। এই দেশের জন্য যারা রক্ত দিয়েছে, মুক্তিযুদ্ধ করে শহীদ হয়েছে, তাদের গুনাহগুলোকে মাফ করে দিন। এ আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিন, ভবিষ্যতে গুনাহমুক্ত পবিত্র জীবন দান করে দিন মাওলা। এ আল্লাহ আপনি যদি মাফ না করেন আর কোনো দরবার নাই, দুনিয়াতে যত দরবার বলুক না কেন, কিন্তু দরবার হলো একটা, সেটা হলো মালিক। আপনার দরবার ছাড়া কোনো দরবার নাই। বুরদার আহমদ বন্দায়ে বিগরি খতা আবরুয়ে খুদ বয়সিয়ারি খতা মগফিরত দা রম উমাইদাজ লুৎফে তু জাযা কে খুদ ফর মুদ لا تقنطوا اندر آدم کسب دنجا نمبری از جہب نور ایمان نمبری। আল্লাহ দুনিয়ায় নেতা তালাক দিলে আরেক নেতা ধরি, এই দল বহিষ্কার করলে আরেক দল ধরি। এ আল্লাহ তুমি না ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কেউ ইজ্জতের মালিক নাই, বেইজ্জতের মালিক নাই, হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই, রিজিক দাতা নাই, সম্মান দাতা নাই, সন্তান দাতা নাই, তুমি ছাড়া হায়াত দাতা নাই, তুমি ছাড়া মৌতের মালিক নাই। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এ আল্লাহ মাফ করে দাও, প্রত্যেকের দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দিন, অভাবীদের অভাব দূর করে দিন। এই ভ্যান চালক শ্রমিকদেরকে কোটিপতি বানাই দিন, লাখপতি বানাই দিন, বড় বড় ব্যবসার মালিক বানাই দিন, যারা ব্যবসায়ী ব্যবসার ভিতরে বরকত দিন। এ আল্লাহ যারা চাকরিজীবী চাকরিতে বরকত দিন, যারা বেকার আল্লাহ কাজের ব্যবস্থা করে দিন। এ আল্লাহ যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণ শোধ করবার তৌফিক দিয়ে দিন, যারা বিপদে আছে যাদেরকে বিপদ মুক্ত করে দিন, যারা মামলার শিকার মামলা থেকে মুক্তি দিন। এ আল্লাহ যারা জুলুমের শিকার জুলুম থেকে রেহাই দিন। এ আল্লাহ এই এলাকার মসজিদ মাদ্রাসাগুলোকে কবুল করে নিন, দিনদার মুসলমানগুলোকে কবুল করে নিন। এই মাহফিল যারা ইন্তজাম করেছে আল্লাহ দুনিয়া আখিরাত তাদেরকে তরাইয়া নিও মাওলা, যারা বক্তা শ্রোতা তাদেরকেও তরাইয়া নিও মাওলা। এই এলাকার উপযুক্ত মেয়েগুলির বিবাহের ব্যবস্থা করে দিন। এই এলাকার যুবকদের চরিত্রকে ভালো করে দিন, যুবকদেরকে আদর্শ ওমরের মতো যুবক বানাই দিন, যুবকদেরকে নামাজি বানিয়ে দিন, যুবকদেরকে দিনদার বানিয়ে দিন, যুবকদেরকে ফরহেজগার বানাই দিন। এ আল্লাহ মা বাবার ভক্ত বানিয়ে দিন, এ আল্লাহ উস্তাদের ভক্ত বানিয়ে দিন, এ আল্লাহ আমরা আলেম ওলামার ভক্ত বানিয়ে দিন। এ আল্লাহ যারা দোয়া চেয়েছে, এ আল্লাহ দুইজন প্রার্থী দোয়া চেয়েছে, দিলের ন্যাক আশাগুলি পূরণ করে দিন। এ আল্লাহ যার দ্বারা দেশ দশের উপকার হবে তাকে আপনি নির্বাচিত করে দিন। এ আল্লাহ মেহেরবানি করে, এ আল্লাহ কত তোমার বান্দারা চোখের পানি ফলাইতেছে, এ আল্লাহ কোন নেতার বয় চোখের পানি ফলায় না, এ আল্লাহ অভাবের কারণে চোখের পানি ফলায় না, এ আল্লাহ চোখের পানি ফলায় জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামের লোহার আতল ফিরনির ভয়ে, জাহান্নামের সাফের ভয়ে, এ আল্লাহ জাহান্নামের বিচ্ছুর ভয়ে, জাক্কুমের ভয়ে,
এ আল্লাহ জাহান্নামের ভয়ানক ফেরেশতার ভয়ে এ আল্লাহ চোখের পানি ফালায়, এ আল্লাহ চোখের পানি ফালায়, এ আল্লাহ এই দুই চোখের পানির উসিলায় আমাদের সবার দোয়াকে আপনি কবুল করে নিন। আয় খোদায়ে বান্দায়ে রা রুসওয়া মকুন, আয় খোদায়ে বান্দারা রুসওয়া মকুন, গর্বদমান সিররে মন ফয়দা মকুন, গরচে ইসিয়া বে আদত আম্মা নজর বর রহমতাত, আয়াতে লা তাকনাতু বর খুদ গওয়া আওয়ারদাম, চার চীজা ওয়ারদাম শাহ के दर गंजे तुनिस्ता, आजिजियो बेकसे ओज़ो रोगुना आवरदाम, आजिजियो बेकसे ओज़ो रोगुना आवरदाम, ज़म्बुहु ज़म्बुन अज़ीमुन फ़ग़फ़िरिज़ ज़म्बल अज़ीम, इन्नहु शख़्सुन गरीबुन मुज़निबुन अब्दुन जलील, ताला या रब्बी ज़ुनूबी मिस्ल रमलिन ला तुआद, फ़अफ़ु अन्नी कुल्ल ज़म्बिन फ़स्फ़हिस सफ़हल जमील, हब लना मुल्कन कबीरन नज्जिना मिम्मा नख़ाफ़, रब्बना इज़ अंत क़ाज़ी वल मुनादी जिब्राईल, रब्बना इज़ अंत क़ाज़ी वल मुनादी जिब्राईल, आफ़िनी अन कुल्लि दाइन वक़ज़ि अन्नी हाजती, इन्न ली क़ल्बन सक़ीमन أنت من يشفي العليل, أين موسى أين عيسى أين يحيى أين نوح أين يا زبير عاصٍ تب إلى المولى الجليل, أين يا زبير عاصٍ تب إلى المولى الجليل। এ আল্লাহ দুনিয়ার ভিতরে মশা মাছের কামড় সইতে পারি না, এত দুর্বল, একটা সাপ দেখলে 50-7 লাখ দিয়ে উঠে রে মালিক। চিড়িয়াখানায় গিয়ে খাসার ভিতরে বাঘ ভাল্লুক দেখলে ভয় লাগা যায়। এই মানুষগুলাকে আল্লাহ জাহান্নামের সাপ, যেই সাপে একটা দংশন করলে 70 গজ মাটির নিচে চইলা যাবে, এই সাপগুলার দংশন সহ্য করতে পারবো না, আগুন সহ্য করতে পারবো না, জাক্কুমের ফল খাইতে পারবো না। এই উম্মতগুলাকে জাহান্নামে দিলে আল্লাহ আপনার রাজত্ব বৃদ্ধি লাভ করবে না। আমাদেরকে মাফ করে দিলে আপনার রাজত্ব কমবে না, আপনার রাজত্ব কমবে না। এ আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। এ আল্লাহ সবার জন্য জান্নাতের ফয়সালা করে দিন, সবার জন্য জান্নাতের ফয়সালা করে দিন, সবার জন্য জান্নাতের ফয়সালা করে দিন। আমাদের মা বাবার জন্য জান্নাতের ফয়সালা করে দিন, নানা নানি দাদা দাদুর জন্য জান্নাতের ফয়সালা করে দিন, স্ত্রী সন্তানের জন্য জান্নাতের ফয়সালা করে দিন, ইমামের মুসল্লিদের জন্য জান্নাতের ফয়সালা করে দিন, মুসল্লিদের ইমামের জন্য জান্নাতের ফয়সালা করে দিন। ওরে মালিক, ইজ্জত দিয়েছো আল্লাহ, কোনো যোগ্যতা আমাদের নাই, এই ইজ্জত কখনো কেড়ে নিও না মাওলা। যখনই গুনাহ হয়ে যাবে তাওবা করার সুযোগ দিও মাওলা। এ আল্লাহ তাওবা করা ছাড়া কবরে নিও না। এ আল্লাহ মৃত্যুর আগে তওবা করে গুনাহ মাফ করে আমাদেরকে কবর নিও। এ আল্লাহ মৃত্যুর আগে গুনাহ মাফ করাইয়া তওবা কর সুযোগ দিয়ে এ আল্লাহ গুনাহ মাফ করে পবিত্র করে কবর নিয়ে গো মালিক। এ আল্লাহ যারা হজ করিবার পারে নাই, গরিব, এ আল্লাহ বাইতুল্লাহকে স্বপ্নে দেখে, বাইতুল্লাহর পিকচার দেখলে চোখ দিয়ে কান্না আসে। সব মানুষগুলি হজ করতে যায়, তারা হজ করতে পারে না। হায় 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 হায়, এ আল্লাহ এই মানুষগুলোকে তুমি মৃত্যুর আগে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। এ আল্লাহ হজ্জে মাবরুর আদায় করার তৌফিক দিয়ে দাও।
এ আল্লাহ হজ্জে মাবরুর আদায় করার তৌফিক দিয়ে দাও। এ আল্লাহ অনেকের ছেলে মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, এই ছেলে মেয়েগুলাকে মা বাবার বাধ্য বানিয়ে দাও। এই জাউতলাকে আদর্শ একটি নগরী বানিয়ে দাও, আদর্শ একটি বাজার বানিয়ে দাও, আদর্শ একটি ওয়ার্ড হিসাবে কবুল করে নাও। এই মাহফিল বড় মাকবুল, এই মাঠের ভিতরে বছরে কয়েকটা মাহফিল হয়, এই সিলসিলা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি থাকে, সেই দোয়া আমরা করে গিয়েছি। মাওলা মেহেরবানি করে আপনি কবুল করে নিন। এগো মালিক, আপনার নবী বলেছে মৃত্যুর সময় মধুর কালিমা পড়লে কবরে আযাব হবে না, জাহান্নামের আযাব হবে না। মৃত্যুর সময় আমাদের জবানে চালু করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।